শত্রুকে দমন করা, শত্রুকে শায়েস্তা করা, শত্রুকে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ করে দেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা এই নকশাটিকে সুন্দর মতো করে লিখে নকশাটির পেছনে আপনি আপনার শত্রুর নাম লিখে এই নকশাতে সামান্য পরিমাণ লবণ এবং শুকনা মরিচ দিয়ে সুন্দর মতো করে ফোল্ড করে আপনি মাটির নিচে পুঁতে দিবেন, মাটিতে আপনি দাফন করে দিবেন। বাস, আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে, আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে, আপনার প্রতি জুলুম ও অত্যাচার বন্ধ করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত শত্রুকে ধ্বংস করার আমল আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। এই আমলটি যদি আপনি করেন, আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কখন করবেন, সেটা নিয়ে আমি আরো বিস্তারিত ভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যেভাবে আপনাদেরকে শিখিয়ে দেব, বলে দেব, ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ এক চুটকির মধ্যে আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, অনেকজন আমাকে কমেন্ট করেন, অনেকজন আমাকে ইমোতে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে মেসেজ করেন, আমাকে SMS করে বলেন যে হুজুর আমার প্রতি অনেক অত্যাচার জুলুম হচ্ছে, আমাকে অনেক ডিস্টার্ব করছে, হুজুর আমার জমি জায়গা জোর জবরদস্তি দখল করে নিয়েছে, এভাবে অনেক রকমের আমার কাছে মেসেজ করেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এক কথায় যদি আপনার শত্রু আপনাকে পরেশানি করে, আপনার শত্রু যদি আপনার প্রতি জুলুম ও অত্যাচার করে, আপনার জমি জায়গা জোর জবরদস্তি দখল করে নেয়, আপনার প্রত্যেকটা কাজে সে পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে যায়, এরকম পরিস্থিতিতে, এরকম মুহূর্তে আপনি শুধু এই নকশাটিকে সুন্দর মতো করে যেভাবে আপনাদেরকে আমি শিখিয়ে দেব, ঠিক সেই নিয়মে যদি করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার শত্রু আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে, সে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি করার জন্য আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী, আপনাদের ব্যক্তিত্ব হিসেবে আপনারা সাদকা করে দেবেন। আপনাদের যদি সাদকা দিয়ে সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আপনারা যে কোনো দিন বেলা 12টার পর থেকে নিয়ে 3টার আগে আগে আপনারা একটি সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে আপনারা এই নকশাটিকে পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে, ওজুর সহি আপনারা পশ্চিমের দিকে মুখ করে গোপনভাবে আপনারা এই নকশাটি লিখবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, নকশাটি লেখার নিয়ম হচ্ছে, সর্বপ্রথম আপনারা এই জায়গাটাতে, আপনি এই জায়গাটাতে 9441, ঠিক আছে, এখানে লিখবেন। এটা লেখা হয়ে গেলে আপনারা এখানে লিখবেন 0541, ঠিক আছে। আপনারা এটা লেখা হয়ে গেলে আপনি এখানে লিখবেন 1541, ঠিক আছে। যখন আপনারা এটা লেখা হয়ে যাবে, তখন আপনি এখানে লিখবেন 2541, ঠিক আছে। যখন এটা আপনার লেখা সম্পূর্ণ হয়ে যাবে, তখন এখানে লিখবেন 3541, ঠিক আছে। যখন আপনার এটা লেখা হয়ে যাবে, তখন আপনি এখানে লিখবেন 4541,
ঠিক আছে। যখন আপনার এটা লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এখানে লিখবেন 5 5 4 1। যখন আপনার এটা লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এখানে লিখবেন 6 5 4 1। তারপর আপনি এই ঘরটাই লিখবেন, ঠিক আছে। 7 5 4 1। তারপর আপনি এখানে লিখবেন 8 5 4 1। তারপর আপনি এখানে লিখবেন এখানে লিখবেন 9 5 4 1। তারপর আপনি এখানে লিখবেন 0 6 4 1। এখানে আপনি লিখবেন 1 6 4 1। তারপর আপনি এখানে লিখবেন 2 6 4 1। তারপর আপনি এখানে লিখবেন 3 6 4 1। তারপর আপনি এখানে লিখবেন 4 6 4 1। সম্মানিত শ্রোতাবিন্দু, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আপনাদের সুবিধার জন্য আমি এইগুলো ইংলিশে দিয়েছি, এগুলো যদিও আমার কেতাবের মধ্যে এখানে উর্দুতে আরবিতে দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখুন এইটাই আমি এখানে দিয়েছি আপনাদের বোঝার জন্য। অনেকেই পারে না লিখতে আরবি বা উর্দু, তার জন্য আমি এটাকে ইংরেজি করে দিয়েছি, ঠিক আছে। আপনাদেরকে বুঝিয়েও দিয়েছি সুন্দর মতো করে যে আপনারা যে কোনো দিন মানে বেলা 12টার পর থেকে নিয়ে আপনারা 3টার মধ্যে একটা সাদা কাগজ নিয়ে কালো কালি দিয়ে আপনারা গোপনভাবে পবিত্র অবস্থায় আপনারা এই নকশাটাকে লিখবেন। নকশাটা লেখার নিয়মটাও আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম, আবারও বলে দিচ্ছি। অনেক লোক বলে হুজুর আমি লিখেছি কিন্তু কাজ হয়নি, কিন্তু জিজ্ঞেস করি সে বলে যে এক মাথা থেকে ভরে দিচ্ছি। ওরকম করে বললে হবে না, যেভাবে আপনাদেরকে নকশাটা লেখার কথা সেভাবেই লিখবেন। সর্বপ্রথম এই ঘরটাই লিখবেন, ঠিক আছে। হ্যাঁ, দেখুন 1449 এইটা আগে লিখবেন, ঠিক আছে। তারপরে এবারে এক এক করে বাড়িয়েছি, সেগুলো এক এক করে আপনারা দেখলেন। এখানে 49, এখানে 50, এখানে 51, এখানে 52, এখানে 53, যেভাবে রয়েছে। এক কথায় আবার আমি বলে দিচ্ছি, এই ঘরটা আগে ভরবেন, তারপরে এই ঘরটা ভরবেন, ঠিক আছে। এই ঘরটা ভরা হয়ে গেলে আপনি এই ঘরটাই ভরবেন, এই ঘরটা ভরা হয়ে গেলে আপনি এই ঘরটাই ভরবেন, এই ঘরটা ভরা এই ঘরটাই ভরবেন, এই ঘরটাই ভরা এই ঘরটাই, ঠিক আছে। 53 পরে আপনি 1454 ঘরটা ভরবেন, তারপর আপনি 1455 ঘরটা ভরবেন। এভাবে আপনারা ভরে নেবেন, ঠিক আছে। যেভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম ঠিক সেভাবেই শিখে নেবেন। এইটা আপনি খেয়াল রাখবেন যে এখানে 1449 থেকে শুরু করেছি এবং এখানে 1464তে শেষ করেছি, মানে এক এক করে বাড়ি বাড়ি, ঠিক আছে। এখানে 49, তো এখানে 50, তো এখানে 51, তো এখানে 52, এখানে 53, এখানে 54, এখানে 55, যেভাবে আমি ভরলাম ঠিক সেভাবে ভরবেন, ঠিক আছে। এবং এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে আপনি এই নিচে আপনি আপনার শত্রুর নাম লিখে দেবেন, ঠিক আছে। এই নিচে আপনি আপনার শত্রুর নাম এখানটাতে লিখে দিবেন, ঠিক আছে। এখানটাতে শত্রুর নাম লিখে দিবেন নিচে, অথবা এই নকশাটার পিছন দিকে আপনি আপনার শত্রুর নাম লিখে দিবেন। আপনার শত্রুর নাম লেখা হয়ে গেলে আপনি এতে নুন বা লবণ আর হচ্ছে শুকনো মরিচ 3টা আর সামান্য একটু পরিমাণ লবণ এই মধ্যখানে দিয়ে আপনি এটাকে সুন্দর মতো করে ফোল্ড করে নেবেন। ফোল্ড করে নেওয়ার পর এটাকে আপনি মাটিতে দাফন করে দেবেন, ঠিক আছে। মাটিতে, ঠিক আছে, যে কোনো মাটি হলেই হবে, সেটা মাঠে হতে পারে, যে কোনো মাটিতে দাফন করে দেবেন। অথবা আপনার বাড়িতে যদি কোনো ফুলের গাছ থাকে বা আপনার বাড়িতে যে কোনো গাছ রয়েছে গাছের তলাতে হলেও হবে, এক কথায় মাটিতে আপনাকে দাফন করে দিতে হবে। ইনশাআল্লাহ তাআলা নেক নিয়ত করে করবেন, অবশ্যই আল্লাহর ফজল ও কারাম হবে, দয়া হবে, মেহেরবানি হবে, অবশ্যই আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। তো এই আমলটা যদি আপনি করতে চান অবশ্যই আপনি কমেন্ট সেকশনে ইয়া কাহারো 3বার লিখবেন, তাহলে আমার তরফ থেকে ফুলভাবে ইজাজত হয়ে যাবে, ঠিক আছে। আপনাদেরকে এজাজত বা অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু জাস্ট আপনারা ইয়া কাহারো লিখে দিবেন, আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যারাই নেক নিয়ত করে তোমার প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে করবে, আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি ও সাফল্য দাও, শত্রুর থেকে তাদেরকে মুক্তি দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন, এবং এরকমই নিত্য নতুন ভিডিও নিয়মিত আপনি যদি দেখতে চান আমি একের পর এক ভিডিও দিয়ে থাকি। আজকে যে আমলটা দিয়েছি আপনাদেরকে এই আমলটা দিয়েছি, ঠিক আছে। দেখুন এখানে
9441। এখানেও আপনারা দেখুন 9441, ঠিক আছে। এই আমলটা দিয়েছি, তবে কিন্তু এটা এখানে উর্দুতে বা আরবিতে এই অক্ষরগুলো রয়েছে, সংখ্যাগুলো, সেটাকে আমি আপনাদের সুবিধার জন্য আমি এটাকে আপনার ইংরেজিতে করে দিয়েছি, ঠিক আছে। মানটা একই হবে, ঠিক আছে। তো যাই হোক, এরকমই যদি নিত্য নতুন ভিডিও আপনি নিতে চান, দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দেবো। যদি আপনাদের বুঝতে কোনো রকমের সমস্যা হয় বা বুঝতে পারছেন না, এরকম যদি সমস্যা হয়, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন। যাই হোক, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।